সম্মানিত উপস্থিতি, আমার নবীজি তার মায়ের পেটে, তার মা কান্নাকাটি করেন, তার কারণ এই সন্তান পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হলে পরে যেই পিতা সবচাইতে বেশি খুশি হবেন, তার স্বামী আব্দুল্লাহ সবচাইতে বেশি খুশি হতেন। সেই স্বামী দুনিয়া থেকে চলে গেছে, মা আমেনা ঘরের মধ্যে কান্নাকাটি করেন। মা আমেনা কান্নাকাটি করা অবস্থায় এক পর্যায়ে আমার নবীজির মার প্রসব বেদনার, প্রসব করার যখন সম্ভাবনা হয়ে গেল, আমেনা ডাক দিয়ে বলেন, ও পৃথিবীবাসীরা শোনো, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, অন্য অন্য মায়েরা যেইভাবে সন্তান প্রসব করে সেই সিস্টেমে আমি প্রসব করেছি, কিন্তু অন্য মায়েরা যেইভাবে কষ্ট পান, চিৎকার মারেন, আমার নবীজি যখন পৃথিবীতে এসেছেন আমি আমেনা টেরও পাই নাই যে আমার নবীজি পৃথিবীতে এসেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তখনও কিন্তু নবী হন নাই, আমি নবী শব্দটি বললাম যে আমার সন্তান হয়েছে, আমি টেরে পাই নাই যে আমার সন্তান হয়েছে। কিন্তু আমরা যেই কাইফিয়তে পিতামাতার মাধ্যমে যেই প্রসেসে আমরা পৃথিবীতে এসেছি, রাসূলুল্লাহ সেইভাবে তার পিতা এবং মাতার মাধ্যমে পৃথিবীতে আসলেন। পৃথিবীতে আসার পর সেই মক্কার একটি সিস্টেম ছিল, তাদের সন্তানদেরকে বাইরে দুধ পান করার জন্য পাঠা হতো। তার কারণ সেই প্রথা ছিল, ওই সন্তান বাইরের যদি দুধ খায় তাহলে তার শরীরটা হেষ্টপুষ্ট হবে, চেহারায় রূপ লাবণ্য ফিরে আসবে, তার বুদ্ধিমত্তা থাকবে, আরবি ভাষা ভালো জানবে। এই জন্য মা আমেনার ঘরে কলিজার টুকরা সন্তান জন্মগ্রহণ করেছেন, এমন একটি সন্তান জন্মগ্রহণ করেছেন যেই সন্তানকে শুইয়ে রাখলে আকাশের মেঘগুলো তাকে খেলা দেয়। তার কারণ তাকে খেলা দিবে কে, তাকে কোলে নিবে কে, তাকে খেলা দেওয়ার মতো তো কোনো জিনিস নাই। আমার নবীজিকে যখন শুইয়ে রাখতেন, তখন যখন তার মাথার উপরে রোদ আসত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছায়া দেওয়ার জন্য মেঘকে তার মাথার উপরে ছায়া হিসেবে দিতেন, মেঘকে দাঁড় করে দিতেন যা আমার নবীজি যেন রোদের মধ্যে কষ্ট না পায়। এক পর্যায়ে হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে কিছু লোক আসতো, কিছু লোক তায়েফ থেকে আসতো বাচ্চা নেয়ার জন্য, কিছু টাকা পয়সার জন্য। তারা বেদুইন ছিল, যে তারা তাদের ওইটা একটা পেশা বলতে পারেন আপনারা, সেই পেশায় তারা উট, বকরি, দুম্বা, মেষ নিয়ে তারা বেরিয়ে পড়তো বিভিন্ন জায়গায়, কোথায় বাচ্চা পাওয়া যায়। যেহেতু প্রথা ছিল যে বাচ্চাকে পাঠালে বাচ্চা সুন্দর হবে, আরবি ভাষা শিখতে পারবে তায়েফে গেলে, এই জন্য যে তারা বাচ্চাগুলো দুধ খাওয়ানোর জন্য বাইরে পাঠিয়ে দিতেন। সবাই যাচ্ছে, হালিমাতুস সাদিয়া তিনি এবং তার স্বামী তিনারাও যাবেন। তিনি বলেন যে আমার উটনির স্তনের মধ্যে কোনোই দুধ নাই, কানের নতিগুলো ঝুলে পড়েছে, যাওয়ার মতো কোনো শক্তি নাই। কোনো রকম আমার কলিগদের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে আমিও রওনা দিলাম যে কোথায় একটি বাচ্চা পাওয়া যায়, বাচ্চাটি লালন পালন করব, কিছু টাকা পয়সা পাবো, গনিমত পাবো, মাল পাবো, দিরহাম পাবো। এভাবে করে তিনি গেলেন। সবাই আগে আগে গেছেন, গিয়ে বড় লোকের বাচ্চাগুলো সবাই নিয়েছেন। তার কারণ হালিমার উট তো যেতে পারে না, আস্তে আস্তে যায়, হালিমা পিছনে পড়ে গেছেন। তো সবাই গিয়ে বিভিন্ন জায়গার থেকে বাচ্চা সংগ্রহ করলো। আমার নবীজির কাছে অনেকজনে গেছে, কিন্তু যখন গিয়ে দেখছে যে ইতিম পোলা, বাবা নাই, একে নিয়ে কি হবে, এ কি দিবে, এর মা কি দিবে, কিছুই দিতে পাবে না। সুতরাং তাকে অবজ্ঞা করে তাকে ছেড়ে চলে গেছে। হালিমাতুস সাদিয়া এসে খোঁজাখুঁজি করলেন, বাচ্চা নাই। এক বাসায় খবর পেলেন যে ওই বাসার মধ্যে একটি ফুটফুটে সন্তান আছে, এই বাচ্চাটাকে আপনি নিতে পারেন। হালিমা চলে গেলেন, গিয়ে তার স্বামীর সঙ্গে পরামর্শ করলেন যে আমাদের উটনিও তো দুর্বল, বাচ্চাও তো একটা পেলাম না, কিছু না নিয়ে যাওয়ার চেয়ে, খালি হাতে না যাওয়ার চেয়ে এই বাচ্চাটিকে আমরা নিয়ে যাই। সেই বাচ্চাটিকে নিয়ে যখন সেই উটনির পিঠে উঠেছেন, যেই উটনির গায়ের মধ্যে কোনো শক্তি নাই, যেই মেষের মধ্যে কোনো শক্তি নাই, সেই মেষের ওলানের মধ্যে দুধ নামলো, আল্লাহ রাব্বুল আলামিন তার গায়ের সমস্ত শক্তিগুলো ফিরিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সময় তো নাই, আজকের আলোচনা এখানে সমাপ্ত। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।